নমস্কার। আজকে আবারও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম। আজকের এই ভিডিওতে আমরা হোমিওপ্যাথি মেডিকার অন্তর্গত একটি মাদার টিনচার সম্পর্কে কিছু আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা অশ্বগন্ধা মাদার নিয়ে কিছু আলোচনা করব, যেমন অশ্বগন্ধা আপনারা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, কি উপকার পাবেন আপনারা অশ্বগন্ধা মাদার টিনচার ব্যবহার করে, এবং কিছু কিছু এমন ক্ষেত্র আছে যেখানে অশ্বগন্ধা মাদার ব্যবহার করা যায় না, সেই সব ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং এই ভিডিওটি শেষে আপনারা অশ্বগন্ধা মাদার টিনচারকে কোন পদ্ধতিতে ব্যবহার করে সবচেয়ে ভালো ফল পেতে পারেন সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তবে এর জন্য এই ভিডিওটি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। অশ্বগন্ধা মেডিসিনটি বহু প্রাচীন কাল থেকেই আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে ব্যবহৃত হয়ে আসছে, কিন্তু আমাদের হোমিওপ্যাথিতেও এই অশ্বগন্ধার একটি মেডিসিন আছে যেটাকে অশ্বগন্ধা মাদার টিনচার বলা হয়। এই অশ্বগন্ধা মাদার টিনচার অশ্বগন্ধার যে মূল বা শিকড়, সেই মূল বা শিকড় থেকে তৈরি করা হয়। অশ্বগন্ধার মধ্যে এমন কিছু বিশেষ বিশেষ ঔষধি গুণাগুণ আছে যেগুলি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে এই অশ্বগন্ধে থাকা অ্যাডাপ্টোজেন নামক এক প্রকার সাবস্টেন্স, যেটা আমাদের মেন্টাল স্ট্রেস এবং মেন্টাল অ্যাংজাইটি কমাতে খুব কার্যকরী ভূমিকা গ্রহণ করে। এই অ্যাডাপ্টোজেন শুধুমাত্র যে আমাদের মেন্টাল স্ট্রেস এবং মেন্টাল অ্যাংজাইটি কমায় তা নয়, আমাদের মেন্টাল স্ট্রেস এবং মেন্টাল অ্যাংজাইটির কারণে যেসব রোগগুলি এসে থাকে, যেমন ধরুন হাই ব্লাড প্রেশার, হঠাৎ করে যদি মেন্টাল স্ট্রেসের কারণে ব্লাড প্রেশার অতিরিক্ত বেড়ে যায়, সেই সব সমস্যাকেও অশ্বগন্ধা কমিয়ে ফেলতে পারে। এছাড়াও যদি আমাদের মেন্টাল স্ট্রেস বা মেন্টাল অ্যাংজাইটির জন্য অতিরিক্ত প্যালপিটেশন বা বুক ধড়ফড়ানি দেখা দিয়ে থাকে, এই ধরনের সমস্যাকেও কিন্তু অশ্বগন্ধা এই মেডিসিনটি সম্পূর্ণ কমিয়ে ফেলতে সক্ষম। এছাড়াও মেন্টাল স্ট্রেস বা মেন্টাল অ্যাংজাইটির জন্য যদি আমাদের ঘুমের কোনো সমস্যা দেখা দেয় বা ইনসমনিয়া যদি দেখা দিয়ে থাকে, সেক্ষেত্রেও এই অশ্বগন্ধা মেডিসিনটি অত্যন্ত কার্যকরী ভূমিকা গ্রহণ করে। এছাড়াও এই মেডিসিনটি যদি কারো স্মৃতিশক্তির দুর্বলতার সমস্যা দেখা দেয়, এই ধরনের কন্ডিশনেও কিন্তু এই মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। বিশেষ করে যেসব ছাত্ররা স্কুলে গিয়ে স্কুলের পড়াশোনা বুঝতে পারে না, বা যদিও কখনো স্কুলের পড়াশোনা বুঝে গিয়ে থাকে সেটা অন্য কাউকে বোঝাতে পারে না, এই ধরনের মানসিক জড়তা সম্পন্ন শিশু বা ব্যক্তিদের ক্ষেত্রে এই অশ্বগন্ধা মেডিসিনটি কিন্তু অত্যন্ত কার্যকরী। এছাড়াও এই অশ্বগন্ধা মেডিসিনটি আমাদের যে ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে বাড়াতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। বিশেষ করে কোনো ব্যক্তি যদি কোনো অ্যাকিউট রোগে ভোগার পর অত্যন্ত দুর্বল হয়ে পড়েন, এই ধরনের কন্ডিশনে অশ্বগন্ধা মেডিসিনটি কিন্তু অত্যন্ত কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে। এবং অশ্বগন্ধা মেডিসিনটিকে কিছুদিন ব্যবহার করলে এই ধরনের অ্যাকিউট ডিজিজের পর যেসব দুর্বলতা, সেই দুর্বলতাকে কিন্তু খুব তাড়াতাড়ি কাটিয়ে ওঠা যায়। এছাড়াও এই মেডিসিনটি আমাদের শরীরে থাকা যে কোনো রকমের ইনফ্লামেশনকে কন্ট্রোল করতে সাহায্য করে। বিশেষ করে যারা দীর্ঘদিন আর্থারাইটিসের সমস্যায় ভুগছেন, তারা কিন্তু অশ্বগন্ধা মেডিসিনটিকে ব্যবহার করে দুর্দান্ত ফল পেতে পারেন। এই মেডিসিনটি আবার আমাদের শরীরের পেশি গঠনে অত্যন্ত কার্যকারী ভূমিকা গ্রহণ করে। এই মেডিসিনটি আমাদের শরীরে থাকা যে টেস্টোস্টেরন হরমোন, সেই হরমোনের লেভেলটাকে ধীরে ধীরে বাড়াতে শুরু করে, যার কারণে আমাদের পেশি গঠনে বা মাসল বিল্ডিংয়ে কিন্তু অত্যন্ত সাহায্য হয়ে থাকে। এই জন্য যারা অতিরিক্ত রোগা তারা কিন্তু এই মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন, এবং যাদের পেশি শুকিয়ে যাচ্ছে এই ধরনের অবস্থাতেও আপনারা এই মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। আবার যেহেতু এই মেডিসিনটি আমাদের শরীরে থাকা টেস্টোস্টেরন হরমোনের লেভেলকে বাড়াতে সাহায্য করে, সেই জন্য এই মেডিসিনটি কিন্তু আমাদের মেল ইনফার্টিলিটিতেও খুব সুন্দর কাজ করে থাকে। বিশেষ করে যাদের শুক্রাণুর পরিমাণ অত্যন্ত কম হয়ে গেছে, বা যাদের ইরেকটাইল ডিসফাংশন দেখা দিচ্ছে, বা যদি কোনো ব্যক্তির মেন্টাল স্ট্রেস বা মেন্টাল অ্যাংজাইটির কারণে সেক্সুয়াল ডিজায়ার কমে গিয়ে থাকে, এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রেও এই অশ্বগন্ধা মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকারী ভূমিকা গ্রহণ করতে পারে। আবার মেন্টাল স্ট্রেস বা মেন্টাল অ্যাংজাইটির কারণে যদি কোনো মহিলার মেনস্ট্রুয়াল সাইকেলে কোনো সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রেও কিন্তু অশ্বগন্ধা মেডিসিনটি খুব সুন্দর কাজ দিয়ে থাকে। বিশেষ করে যদি কোনো মহিলার অ্যাংজাইটি বা স্ট্রেসের কারণে মেনস্ট্রুয়েশনের যে ডেট সেটা অনেকটা পিছিয়ে যেতে থাকে, এই ধরনের সমস্যাতেও কিন্তু অশ্বগন্ধা মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ দিয়ে থাকে। কিন্তু কিছু কিছু এমন বিশেষ বিশেষ কন্ডিশন আছে যেক্ষেত্রে অশ্বগন্ধা মেডিসিনটিকে ব্যবহার করা যায় না। বিশেষ করে যেসব মহিলারা গর্ভবতী বা যারা
ব্রেস্ট ফিডিং করান এই ধরনের মহিলাদের ক্ষেত্রে অশ্বগন্ধা মেডিসিনটিকে না ব্যবহার করাই ভালো। এবং যাদের ডায়াবেটিস, থাইরয়েড বা যে কোনো অটো ইমিউন ডিজিজ আছে এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু এই অশ্বগন্ধা মেডিসিনটিকে ব্যবহার করা উচিত নয়। এই ভিডিওটির শেষে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে এই অশ্বগন্ধা মেডিসিনটি শুধুমাত্র অ্যাকিউট কেসের ক্ষেত্রেই খুব ভালো এবং দুর্দান্ত কাজ দিয়ে থাকে। যেখানে আপনার কেসটি বা যেখানে আপনার রোগটি অত্যন্ত ক্রনিক হয়ে গেছে বা 3 মাসের বেশি হয়ে গেছে, এই ধরনের সমস্যায় কিন্তু এই মেডিসিনটিকে ব্যবহার করে আপনারা খুব একটা ভালো ফলাফল পাবেন না। এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই যে কোনো ক্লাসিক্যাল হোমিওপ্যাথের কাছে গিয়ে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট নিতে হবে, না হলে কিন্তু আপনাদের এই ধরনের ক্রনিক সমস্যা একদম সারবে না। এক্ষেত্রে আপনারা আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই নাম্বারে যোগাযোগ করেও আপনারা আমার পরামর্শ নিতে পারেন। এবার আমরা জেনে নেব যে এই অশ্বগন্ধা মাদার মেডিসিনটিকে আমরা কিভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পেতে পারি। এই অশ্বগন্ধা মেডিসিনটিকে আপনারা সিল ফাইলে যে কোনো দোকান থেকে কোনো ভালো কোম্পানির কিনে আনবেন। এক্ষেত্রে লোকাল কোম্পানির কিনলে কি হয়, আমি আগে যে বললাম যে অশ্বগন্ধা মেডিসিনটি অশ্বগন্ধার মূল বা শিকড় থেকে তৈরি করা হয়, কিন্তু লোকাল অনেক কোম্পানি আছে যারা অশ্বগন্ধার কাণ্ড সমেত ব্যবহার করে অশ্বগন্ধা মাদার টিনচার প্রস্তুত করতে। সেই জন্য মেডিসিন কেনার সময় অবশ্যই আপনারা কোনো ব্র্যান্ডেড কোম্পানির সিল প্যাক মেডিসিন কিনবেন এবং এই মেডিসিনটিকে আপনারা রোজ সকালে এবং রাতে খাওয়া দাওয়ার আগে আধ কাপ জলে 10 ফোঁটা করে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এভাবে কিছুদিন ব্যবহার করলেই আপনারা খুব ভালো ফল পেতে পারবেন। অশ্বগন্ধা নিয়ে আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। অশ্বগন্ধার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, বা আপনারা এই চ্যানেলে যদি সম্পূর্ণ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।